আপনি জবাব চাইতে পারবেন না, আপনি জবাব চান আপনাকে উসমান হাদির মতো শহীদ করে দেওয়া হবে। এইভাবে গোটা দেশটাকে ওরা চুষে খাচ্ছে। যুব সমাজকে বলছি, শহীদ উসমান হাদির তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। দুর্নীতিবাজকে না বলতে হবে, গোটা বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাবার জন্য জবান খুলতে হবে। রাজি আছেন কারা কারা? দোয়া দেখতে চাচ্ছি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল করুন। অপারেটর ভাই, একটু প্যান্ডেলের ভিতরে একটু আওয়াজ দিন। বাহিরে প্রচণ্ড আওয়াজ, ভিতরে আওয়াজ একটু কম। ভিতরে ভলিউম বাড়ান। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে মহান আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন মুসলমান বানিয়েছেন। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। আমরা ঈমান আনার পরে মুসলিম হিসেবে নিজেকে দাবি করার পর আমাদের উপরে সবচেয়ে বড় গুরু দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। ঠিক না বে ঠিক? এই 5 ওয়াক্ত নামাজের সাথে আমার দ্বীনের সম্পর্ক, আমার অস্তিত্বের সম্পর্ক, এর সাথে রয়েছে আমার জাতি সত্তার পরিচয়। নামাজের সাথে রয়েছে আমার জান্নাত জাহান্নামের সম্পর্ক। নামাজ পড়া না পড়ার সাথে মুসলমান থাকা না থাকার সম্পর্ক। এই দেশের নাগরিক হিসেবে আমার যেমন একটা আইডি কার্ড আছে, এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র। মুসলমানের জন্য জাতীয় পরিচয়পত্র হচ্ছে নামাজ। মুসলমানের জাতীয় পরিচয়পত্রের নাম কি? নামাজ। এই জন্য নামাজের ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনে মহান আল্লাহ রব্বুল আলামিন 83টি আয়াতে নামাজের গুরুত্বের কথা উল্লেখ করেছেন। কতগুলো আয়াতে? 83টি আয়াতে উল্লেখ করেছেন। আমাদের প্রথম বক্তব্য আজকের মাহফিলের, যে নামাজ আমার সাথে জান্নাত এবং জাহান্নামের সম্পর্ক নির্ধারণ করে, আমি মুমিন থাকা না থাকা নির্ধারণ করে নামাজ, সেই নামাজ বাদ দেওয়ার তো কোনো সুযোগ নাই। ঠিক না ভাই? ঠিক। কোনো অজুহাতে, কোনো প্রকারের খোঁড়া যুক্তি দিয়ে, ব্যস্ততার দোহাই দিয়ে বেনামাজি হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপরে এর বেনা এটা দাঁড়িয়ে আছে। ইসলামের পরিচয়টা দাঁড়িয়ে আছে, ইসলামটায় দাঁড়িয়ে আছে 5টি ভিত্তির উপরে। কয়টি? এই বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে ইসলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। এরপরে দ্বিতীয় ধাপে হচ্ছে ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার ইতা ইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার ওয়া হজ্জিল বাইত ও সাওমি রমাদান, রমজানের রোজা রাখা।
আর 5 নাম্বার হচ্ছে ও হাজ্জিল বাইত, অবশ্যই বাইতুল্লাহ হজে যাওয়া। এই 5টা হচ্ছে ইসলামের বিনা। এগুলা হচ্ছে খুঁটি। দেখুন এই যে সুন্দর সামিয়ানাটা দাঁড়িয়ে আছে অনেকগুলো খুঁটির উপরে, ঠিক না ভাই? এই খুঁটি না থাকলে এই সামিয়ানা টিকবে? আরো যদি বলুন টিকবে না, টিকবে না। তো ইসলামটাকে টিকায় রাখার জন্য এই 5টা হচ্ছে মূল স্তম্ভ, এটা তো লাগবেই। দেখুন আপনারা আরো কি করেছেন, এত সুন্দর করে সামিয়ানাটা দাঁড় করাবার পরে এখানেই কিন্তু কাজ শেষ করেন নাই, এরপর আপনাদেরকে লাইটিং করেছেন, মাইকের ব্যবস্থা করেছেন, নিচে আবার বসার ব্যবস্থা করে। এগুলো হচ্ছে আরো সাংঘিক বিষয়। মূল স্ট্রাকচার দাঁড়াবার পরে এই সমস্ত কাজগুলো যদি না দেওয়া হতো তাহলে কাজগুলো কমপ্লিট হতো না, ঠিক কিনা জুড়ে বলেন? একে আপনাদের চোখের সামনে উদাহরণ দিয়ে বোঝানো হলো যে মূল স্তম্ভ দাঁড়াবার পরেও বেশ কিছু কাজ বাকি থাকে। যেমন এই লাইটিং যদি না দেওয়া হতো এই ইমারত বিল্ডিংটা টিকতো না, কথা বলে না কেন? এই সামিয়ানাটা টিকতো না, এখানে অবশ্যই টিকতো। লাইটিং করার পরে এটা আরো সুন্দর হয়েছে, ঠিক কিনা? এই যে নিচে বসার ব্যবস্থা করা হয়েছে, চাটিয়ে দেওয়া হয়েছে, এটা যদি নাও দেওয়া হতো এতে করে সামিয়ানার কোনো ক্ষতি হতো না, কিন্তু এটা দেওয়ার পরে একটা কমপ্লিট লুক এসেছে, পরিপূর্ণতা এসেছে। আপনারা এখানে তৃপ্তি সহকারে বসে বয়ান শোনার একটা পরিবেশ পেয়েছেন। অনুরূপভাবে ইসলামের মৌলিক যে 5টি বিষয় আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে ইসলামের বিনা, এগুলো হচ্ছে ইসলামের ভিত্তি। এগুলো ছাড়া ইসলামকে কল্পনাই করা যায় না। এগুলো বাদ দিলে ইসলামের অস্তিত্বই থাকে না। অথচ আমরা প্রথমেই এগুলাই সবার আগে বাদ দিয়েছি। সর্বপ্রথম কালিমার পরে আমরা নামাজটাই বাদ দিয়ে দিয়েছি। এটা আমাদের বলতেও লজ্জা হয়, কিন্তু না বলেও তো কোনো উপায় নেই। আমাদের সামনে যারা আছেন অধিকাংশ মানুষ নামাজি না বেনামাজি? লজ্জা হচ্ছে বলতে, এটাই বাস্তবতা, ঠিক কিনা বলেন? আমাদের সামনে শ্রোতা ভাইয়েরা, আমাদের পর্দার অন্তরে মা এবং বোনেরা অধিকাংশ বেনামাজি। ওয়াজ যদি ঘন্টার পর ঘন্টাও হয় অসুবিধা নাই, হুজুর আরো 1 ঘন্টা বয়ান করেন, 10টা মিনিট সময় নিয়ে নামাজে দাঁড়ায় না। আমি আমার মা বোনদেরকে বলছি আর ভাইদেরকে বলছি, এরকম ওয়াজ যদি 50,000 ওয়াজও এক পাল্লায় দেওয়া হয়, 1 ওয়াক্ত ফরজ নামাজের সমতুল্য হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য এই ওয়াজের 1 নাম্বার শিক্ষা হলো জীবনে 1 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দেব না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, 3টি জিনিস আল্লাহর পক্ষ থেকে আমার কাছে প্রিয় করা হয়েছে। 1 নাম্বার হুব্বিবা ইলাইয়ান নিসা, নারীদেরকে আমার কাছে প্রিয় করা হয়েছে। 2 নাম্বার ওয়াত্তিব, সুগন্ধি ব্যবহার করা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রিয় করা হয়েছে। 3 নাম্বার ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার চোখের শীতলতা দান করে দিয়েছেন। নামাজ পড়লে আমার দৃষ্টি ঠান্ডা হয়, আমার চক্ষু শীতল হয়। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে যখন তিনি মসজিদে নববীতে নামাজের ইমামতি করার মতো শারীরিক শক্তি হারিয়ে ফেলেছিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানায় জীবনের শেষ মুহূর্তে একেবারেই দুর্বল অবস্থায় জামাতে শামিল হতে পারেন নাই, শুয়ে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মসজিদে নববীতে নামাজের জামাত আদায় হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, ঘরের পর্দাটা একটু সরিয়ে দাও, আমি এই জামাত যে হচ্ছে জামাতের দৃশ্যটা আমাকে দেখার সুযোগ করে দাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নামাজ এত মুহাব্বতের আমল আল্লাহ রাসূলের কাছে, নামাজ তিনি পড়তে ভালোবাসতেন। জামাত হচ্ছে এই দৃশ্যটা দেখেও আল্লাহর নবীর চক্ষু শীতল করে নিতেন। সেই নামাজ আজকে আমাদের কাছে এত বেশি বোঝা হয়ে গেছে। অধিকাংশ মুসলমান নামাজ পড়ে,
অথচ সব সময় আশা করে আমরা যেন বিজয় লাভ করি। কোরআন মাজিদকে বলে দিয়েছে, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আপনারা আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন তো, আমাদেরকে সাহায্য করার একমাত্র মালিককে? আরো জোরে বলেন। আল্লাহর সাহায্য ছাড়া কি আমাদের বিজয় হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? না, কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন, আমার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। উঠায় নামাজ ছাড়াই আমরা রাজপথে মুক্তির স্লোগান দিচ্ছি, ঠিক না? ঠিক জুড়ে বলেন। গোটা মানবতার মুক্তির জন্য আজকে তো গোটা বাংলাদেশে আমরা গোলাম হয়ে আছে, গোলাম। আমরা অধিকার বঞ্চিত অবস্থায় আছি। আমলাতান্ত্রিক জটিলতা, বিদেশি প্রভুদের রাষ্ট্রীয় চাপ, সাম্রাজ্যবাদীদের চক্রান্ত, সমস্ত কিছুর মধ্যে সুদ, ঘুষ, জেনা, দুর্নীতি দিয়ে আমাদেরকে দাস বানিয়ে রাখা হয়েছে। স্বাধীনভাবে কোনো কাজ করার কোনো অধিকার আমরা পাই না, ঠিক না? ঠিক জোরে বলেন। স্বাধীনভাবে এই দেশে আমরা কাজ করার কোনো সুযোগ পাই না। এখন রাজপথে মিছিল করলে কি হবে? আল্লাহর কসম করে বলি, রাজপথে যত আমরা মিছিল করে না কেন, মুক্তি আমাদের আসবে না। গোটা জাতিকে তওবা করে নামাজি হয়ে যেতে হবে, আর নামাজ পড়ে পড়ে রবের দরবারে সাহায্য চাইতে হবে। চিন্তা করে দেখেন তো, বদরের প্রান্তরে আল্লাহর নবী 313 জনের কাফেলা সোজা করেছেন। সামনে 1000 সশস্ত্র বাহিনী, মুসলমানদের কাছে আছে মাত্র 313 জন। এই 313 জন মানুষ নিয়ে, তাও আবার নিরস্ত্র, এদের কাছে ভারী কোনো অস্ত্র নাই, সরঞ্জাম নাই, ডিফেন্স করার মতো হাতিয়ার নাই। পক্ষান্তরে সামনে যারা আছে প্রত্যেকের হাতে ঢাল, তিল, তলোয়ারের কোনো অভাব নাই। এই মানুষগুলোর মোকাবেলা তারা কেমনে করবেন? আল্লাহর নবী সেজদায় পড়ে এত কাঁদা কাঁদলেন। দেখেন, সাহায্য আল্লাহর পক্ষ থেকে এমনি আসে না, সাহায্য চেয়ে নিতে হয়। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক, এই পৃথিবী পরিচালনার আল্লাহ পাকের একটা নিজাম আছে, একটা সিস্টেম আছে। আছে না? জুড়ে বলেন। আল্লাহ পাকের একটা পদ্ধতি আছে, একটা সুন্নাহ আছে, একটা তরিকা আছে। আপনি দেখেন তো, উহুদের ময়দানে কাফের যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর তলোয়ার দিয়ে আঘাত করেছে, এখন এই তলোয়ার তো এমন হতে পারতো যে রসুলের মাথা আমি কাটবো না, হুজুরের দাঁত আমি ভাঙবো না, এটা তো হতে পারতো। কিন্তু তা কি হয়েছে? না, তা হয়নি। জিব্রাইল এসে তলোয়ারটা ধরেও ফেলে নাই, হুজুরের শিরস্তারটা জিব্রাইল এসে রক্ষাও করে নাই। কারণ গোটা দুনিয়ার একটা নিজাম আছে, আলামুল আসবাব। এই দুনিয়ার জীবনে আল্লাহ পাকের একটা নিজাম হচ্ছে, দুনিয়ার যে জিনিস যে কাজে আল্লাহ তৈরি করেছে সেটা হুবহু সেভাবেই পরিচালিত হবে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল কুদরতের আধার, সাহায্য চেয়ে নিতে হবে মহান রবের কাছ থেকে। আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য আসে, তখন মহান আল্লাহ পাক অসম্ভবকে সম্ভব করে বান্দাকে বিজয়ী দান করেন। আল্লাহর নবী এত বেশি সেজদায় পড়লেন আর কান্না করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মাথা উঁচা করতে বলে, নবীজি মাথা উঁচা করেন। আপনি যেভাবে কান্না করেছেন, নিঃসন্দেহে অবশ্যই আপনার রব আপনার দোয়া মঞ্জুর করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার সকল ভাইদের প্রতি, আমার মা বোনদের প্রতি আমার বিনীত অনুরোধ, এটা আজকে আমাদের প্রথম কাজ। আমরা এই গোলামির জিনজির থেকে এই দেশকে আজাদ করতে চাই, মুক্ত করতে চাই। মুক্ত স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করতে চাই, অধিকার নিয়ে বাঁচতে চাই। আমরা শুধু গোলামি করতে চাই একমাত্র আল্লাহ। কার গোলামি করতে চাই? আমরা কি ভারতের গোলামি করতে চাই? আমেরিকার, বাংলাদেশ সরকারের, এই দেশের কোনো নেতা, কোনো নেত্রীর গোলামি হবে কার? গোলামি হবে একমাত্র কার? আল্লাহ পাকের। আমরা কোনো নেতারও গোলামি করব না, আমরা কোনো সরকারেরও গোলামি করব না। গোলামি করব কার? হ্যাঁ, নেতা যদি ইমানদার হয়, নেতা যদি তাকওয়াবান হয়, আমরা তাদের আনুগত্য করব, কিন্তু দাসত্ব করব না।
দাসত্ব আর আনুগত্য এর মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্যটা বুঝাই বলি। দাসত্ব হচ্ছে যে আনুগত্যে কোনো প্রশ্ন তোলা যায় না, একেবারে অন্তরে অন্তঃস্থল থেকে সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে হাসি মুখে মাথায় ধরুক কিংবা না ধরুক আমার মনিব যা করতে বলেছে আমি সেটাই করব, এটা হচ্ছে দাসত্ব। সেখানে গোলামের কোনো সে নাই। দাসত্ব করার ক্ষেত্রে মনিবের হুকুমের সামনে গোলামের কোনো বক্তব্য নাই, কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই, কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই। উদাহরণ বুঝেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাতের আধারে স্বপ্ন দেখালেন, পুত্র ইসমাইলকে তিনি জবাহ করছেন। স্বপ্ন দেখার পরে নিজের পুত্র ইসমাইলকে ডেকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। নবী ইব্রাহিম রাতের বেলায় স্বপ্ন দেখেছেন, নিজে পুত্র ইসমাইলকে জবাহ করছেন। ছেলেকে ডেকে বললেন, ছেলেরে রাতের বেলা আমি স্বপ্ন দেখেছি, তোমাকে আমি জবাহ করছি। ছেলে বললেন, আব্বা জান আপনি যা স্বপ্ন দেখেছেন এটা শুধু স্বপ্ন নয়, আপনি তো আল্লাহর নবী। নবীর স্বপ্ন এটা স্বপ্ন হয় না, এটা ওহী হয়। কারণ নবীকে কখনো শয়তান স্বপ্ন দেখাতে পারে না। নবী স্বপ্নে যা দেখেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী হয়ে যায়। সুতরাং আপনি যা আমাকে জবাহ করছেন এটা নিঃসন্দেহে আপনার রব আল্লাহ পাকের হুকুম। ইফআল মা তুমার, আপনাকে যা হুকুম করা হয়েছে সেটা আপনি কার্যকর করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্য আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এখানে একটু বোঝার জন্য বলি আপনাদেরকে, পুত্র ইসমাইল ছোট্ট একটা ছেলে, তার কোনো গুনাহ আছে? বলে না ভাই, গুনাহ আছে? সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জাহিরি বাতিনি গুনাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি একটি বারের জন্য আল্লাহকে বলেছেন যে আল্লাহ এটা আমার কোন পাপের শাস্তি, বা আমি এমন কি অপরাধ করলাম যে আমার একটা নিষ্পাপ বাচ্চাকে তুমি হত্যা করার নির্দেশ দিলে আমাকে? প্রশ্ন নাই। আগেই তো বলেছি, ইবাদত দাসত্ব তাকে বলে যে মনিবের হুকুমের সামনে গোলামের কোনো সে নাই, কোনো বক্তব্য নাই। মেজাজ খাটাইয়া এটা করা যাবে, এটা করব না, এটা কেন করব, কেন বলার কোনো সুযোগ যেখানে থাকে না, এটাকে বলা হয় ইবাদত, দাসত্ব। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এটা শুধু একমাত্র কার সামনে হবে? জুড়ে বলেন, কার সামনে? আমি এই কাজটা একমাত্র আমার রবের সামনে আমি কোনো প্রশ্ন তুলব না। রবের সামনে প্রশ্ন তুলেছিল শয়তান। মহান আল্লাহ পাক যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পরে তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছিলেন, কোরআনের ভাষা আল্লাহ বলছেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আদমকে সৃষ্টির পরে আমি যখন ফেরেশতাদেরকে বললাম তোমরা সকলে সিজদা দাও, সকলে সিজদা দিয়েছে, কিন্তু ইবলিস দেয় নাই। সকলে সিজদা দিয়েছে, ইবলিস দেয় নাই। ইবলিসকে ডেকে বললাম, ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা সাজিদিন, তুমি কেন সিজদা দিলে না? ইবলিস জবাব দিয়ে বলল, লাম আকুল লিআসজুদা লিবাশারিন খলাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। একেবারে পচা কাদা মাটি থেকে ঠনঠনে মাটি, সেই মাটি দিয়ে তুমি আদমকে সৃষ্টি করেছ। ওই আদমকে সেজদা করার মতো এত নগণ্য সৃষ্টি তো আমি নই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইবলিস তখন ডেকে বলে, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন
তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, ওকে বানিয়েছো মাটি দিয়ে। মাটির তৈরি আদমকে আমি আগুনের তৈরি জিন হয়ে আমি যে তাকে সেজদা দেব, এটা তো আমার শানে যায় না। জোরে জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুমের সামনে প্রশ্ন তোলা যায় না। শয়তান প্রশ্ন তুলে মালউন হয়েছে। এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কি গোলাম হিসেবে আমাদের মনিব আল্লাহর হুকুমে কোনো প্রকার প্রশ্ন তোলার অধিকার কি আমাদের আছে? একটু জোর আওয়াজে বলেন আছে? আমি আপনি কিভাবে প্রশ্ন তুলব আপনি বলেন তো ভাই? ফরজ নামাজ কয় ওয়াক্ত? দৈনিক 5 ওয়াক্ত নামাজ। নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ, আল্লাহ পাক করে দিয়েছেন। এখন এই প্রশ্ন তোলার তো কোনো সুযোগ নাই, নামাজ 5 ওয়াক্ত কেন হলো? ফজরের নামাজটা এত কষ্ট, শীতের দিনে ঘুমও ভাঙতে চায় না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে রবের সামনে দাঁড়াতে হয়। এই নামাজটা তো আল্লাহ বাদও দিয়ে দিতে পারত। জোরে কর নাউজুবিল্লাহ। এক কথায় ইবাদত, দাসত্ব, এটা একমাত্র আল্লাহর হয়। যেখানে পালন করতে গিয়ে, যে দাসত্ব আদায় করতে গিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না, এটা হলো ইবাদত। এটা কি? ইবাদত। পক্ষান্তরে আনুগত্য, মেনে চলা, সেখানে প্রশ্ন তোলা যায়। সেই আনুগত্য যদি ক্ষুধাদ্রোহিতার হয়, আনুগত্য যদি বিবেক বহির্ভূত হয়, আনুগত্য যদি সমাজ বিধ্বংসী হয়, আনুগত্য যদি দেহ বিধ্বংসী হয়, তাহলে আপনি প্রশ্ন তুলতে পারবেন। যেমন একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাবার জন্য বলি। মুসলমানদের ইসলামের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লিখিত রয়েছে একজন ব্যক্তির নাম। তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদে নববীতে জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। এমন সময় পেছন দিক থেকে একজন সাহাবী আওয়াজ দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার আনুগত্য করব। নিঃসন্দেহে আমিরুল মুমিনিন যিনি হয়, তার আনুগত্য করা ফরজ হয়ে যায়। কি হয়? মুসলিম শাসকের আনুগত্য করা কি ফরজ হয়। তা আপনার আনুগত্য মানব, তবে এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি? প্রশ্ন হলো, জিহাদের ময়দান থেকে যুদ্ধলব্ধ যে সম্পদ আমরা পেয়েছি, এটাকে বলা হয় গনিমতের মাল। জিহাদ থেকে যে লভ্যাংশ মানুষ পায় মুসলমানেরা, ধরেন কাফেরদের সাথে লড়াই হয়েছে, কাফেররা পরাজিত হয়েছে, পরাজিত হওয়ার পর তাদের যত সম্পদ আছে, সকল সম্পদের মালিক কারা হয়? মুসলমানেরা হয়, মুজাহিদরা হয়। এই যে সম্পদটা অর্জিত হলো, এটাকে বলা হয় গনিমতের মাল। কিসের মাল? গনিমতের মাল। এই গনিমতের মাল বন্টিত হলো। সেখানে যুদ্ধলব্ধ সম্পদের মধ্য থেকে কিছু কাপড় পাওয়া গেল। কাপড় এক টুকরা করে সকল মুজাহিদদের মধ্যে বন্টন করে দেওয়া হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টুকরা পেলেন, সকলেই ভাগে এক টুকরা করে কাপড় পেয়েছে। এবার একজন মুসল্লি পিছন দিক থেকে দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনার খুতবা শোনা হবে, কিন্তু আগে প্রশ্নের জবাব দেন। আপনার গায়ে যে জুব্বার কাপড়টা দেখা যায়, এটা তো এক টুকরার কাপড় নয়। সকলে আমরা গায়ে দিয়েছি এক টুকরা কাপড়, কিন্তু আপনার গায়ে দেখা যায় 2 টুকরা কাপড়। আপনি খলিফা হওয়ার কারণে একটু সুযোগ সুবিধা মনে হয় বেশি নিয়েছেন। এই 2 টুকরা আপনি কোথায় পেলেন? আগে জবাব দেন, তারপরে আপনি খুতবা দেন। আল্লাহু আকবার বলেন। অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের শাসক খুতবা বন্ধ করে দিয়েছে। তাকে আগে জবাব দিতে হবে। কন্ডিশন দিয়ে দিয়েছে, আপনি জুব্বার কাপড়ের হিসাব আগে দেন, এরপর আপনি জুমার খুতবা দেন। হযরত ওমর কোনো রাগ হলেন না, গুসাও করলেন। ওমর রাগ না হয়ে নিজের ছেলে আব্দুল্লাহকে দাঁড় করে দিলেন, আব্দুল্লাহরে দাঁড়াও, এবার বাকি কথাটা তুমিই বলো। এবার হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ উপস্থিত মুসল্লিদের সামনে বললেন, প্রিয় মুসল্লিরা, আমার বাবা যুদ্ধের ময়দান থেকে জিহাদ লব্ধ সম্পদ গনিমতের মাল থেকে তিনিও এক টুকরায় কাপড় পেয়েছেন, বেশি পান নাই। আমিও এক টুকরা পেয়েছি, কিন্তু আমার আব্বা লম্বা মানুষ, এক টুকরা কাপড় দিয়ে তার জামা হয় না। এই জন্য আমার যে ভাগে যে টুকরাটা পড়েছে, আমার টুকরাটা আর আমার বাবার টুকরাটা, দুটো একসাথে করে
আমার বাবাকে আমি জুব্বা বানিয়ে দিয়েছি। এত আস্তে সুবহানাল্লাহ বলেন ভাই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ইসলামের খলিফাদের ইতিহাস কত সুন্দর, জবাবদিহিতা কত চমৎকার। তারা মানুষকে জবাবদিহিতা করেছেন সর্বসাধারণের সামনে। জুমার দিন ব্যাখ্যা দিতে হয়েছে এই জুব্বার কাপড় কোথা থেকে এসেছে। আহারে, গণতন্ত্রের নামে কাফের বেঈমানরা আমাদেরকে কি উপহার দিয়েছে বলেন? আমাদেরকে উপহার দিয়েছে চোর, আমাদেরকে উপহার দিয়েছে ডাকাত, আমাদেরকে উপহার দিয়েছে খুনি, আমাদেরকে উপহার দিয়েছে সন্ত্রাস, উপহার দিয়েছে টেন্ডারবাজ, উপহার দিয়েছে চান্দাবাজ, উপহার দিয়েছে লুটেরা মাস্তান, উপহার দিয়েছে তারা আইন আদালতে সমস্ত রাঘব বোয়াল, দুর্নীতিবাজ, লম্পট এবং বদমাশ। কথা বলতে হবে, ঠিক নেবে ঠিক। মাত্র 16 বছরে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশ পাচার হয়ে গেল। কয় বছরে? 16 বছরে 28 লক্ষ কোটি টাকা, এটি গরিব দেশের টাকা বিদেশে পাচার হয়ে গেল। এটা সরকারের তথ্য, এটা আমাদের তথ্য না। চিন্তা করা যায়, একটা রাষ্ট্র থেকে এইভাবে যদি টাকা বিদেশে পাচার হয়ে যায়, এই রাষ্ট্রের থাকেটাকে কি থাকে? খুনি হাসিনার শেষ আমলগুলোতে আপনারা দেখেছেন প্রতি বছর রিজার্ভ শুধু কমতেই ছিল, কমে কমে একেবারে সম্ভবত 1800 বিলিয়ন ডলারে, সেখানে 18 বিলিয়ন ডলারে নেমে এসেছিল। এখন আবার এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কিছুটা দুর্নীতি কমেছে, কিছুটা সামান্য কমাতে এটা আবার 30 বিলিয়ন ডলার ছাড়িয়েছে। কিন্তু আপনারা বলেন তো ভাই, বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ হয়েছে? সুদ বন্ধ হয়ে গেছে? সরকারি অফিসাররা সব আল্লাহর ওলি হয়ে গেছে? ঘুষ বন্ধ হয়েছে? না, কোনো কোনো ক্ষেত্রে আগের চেয়ে ঘুষ বেশি চলছে, ঠিক না ঠিক? তবে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। কিছুটা নিয়ন্ত্রণে আসাতেই যদি 18 থেকে 30 বিলিয়ন ডলার এদেশের রিজার্ভ বেড়ে যায়, যদি গোটা দেশটাকে জিরো টলারেন্সে আনা যেত দুর্নীতিতে, তাহলে গোটা বাংলাদেশের মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে এই দেশটা একটা মডেল রাষ্ট্রে পরিণত হয়ে যেত, ঠিক না ঠিক? মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, আপনারা তার নাম শুনেছেন। এখানে এমন প্রবাসীও থাকতে পারেন যারা মালয়েশিয়াতে থাকেন। আমি দুইবার কোরআনের দাওয়াতের দেওয়ার সুবাদে আল্লাহর রহমতে 2013 সালে একবার, আর দেশ স্বাধীন হওয়ার পরে একবার, দুইবার মালয়েশিয়াতে দিনই সফরে যাওয়ার সুযোগ হয়েছে। 2013 সালে আমি সেই দেশে মাটির নিচে পাতাল ট্রেন দেখেছি। গোটা শহরের বুক চিরে মাটির নিচ দিয়ে রেলওয়ে ব্যবস্থা করা হয়েছে। সেখানে কোনো প্রকারের অনিয়ম নাই, দুর্নীতি নাই। এত সুন্দরভাবে কত রাষ্ট্রটা চলতো। আমি অনেক, সেই 2013 সালে করা তো এক যুগ আগের কথা, 13 বছর আগের কথা। তা আমি তখনই মনে মনে ভাবতেছিলাম, যাহারে একটা দেশকে এত সুন্দর করে কি করে সাজানো যায়। জোহর বারোতে মাহফিল ছিল, সিনাই বারো জামে মসজিদে নামাজ পড়তে গিয়ে মসজিদে জুতা হাতে প্রবেশ করেছি। ভিতরে ঢুকে দেখি কোনো জুতার বাক্স নাই। তো আমার সাথে যারা ছিলেন তারা বলেন, হুজুর এখানে জুতা ভিতরে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই, কারণ এটা বাংলাদেশ নয়, এখানে জুতা চুরি হয় না, জুতা বাহিরে রেখে আসেন। আমি একটু শরমই পেলাম যে কাজটা করলাম কি, জুতা হাতে নিয়েই তো ঢুকার অভ্যাস সব সময়, হাতে নিয়ে ঢুকে পড়েছি। তারা বলেন, এত শেষরা চোর মালয়েশিয়াতে নাই যে জুতা নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আহারে কি আফসোস, সেই মালয়েশিয়া এত সুন্দর কেন হলো? কেন একটা মডেল রাষ্ট্র হলো পৃথিবীতে? ইতিহাসটাকে একটু স্মরণ করেন। মাহাথির মোহাম্মদ কি মেকানিজম খাটিয়েছেন? তাদের মধ্যে ছিল প্রচণ্ড দেশপ্রেম। কেমন দেশপ্রেম? দেশপ্রেম হলো মাহাথির মোহাম্মদের হার্ট অ্যাটাক হলো। হার্ট অ্যাটাক হওয়ার পরে মালয়েশিয়ান ডাক্তাররা বললেন, আপনার যে হার্টে ব্লক হয়েছে এটা তো আপনার ওপেন হার্ট সার্জারি করতে হবে। কিন্তু ওপেন হার্ট সার্জারি করার জন্য তখন মালয়েশিয়াতে কোনো ব্যবস্থা ছিল না। পাশের দেশ সিঙ্গাপুরে, মানে আমাদের ঢাকা শহরে বুড়িগঙ্গা নদী, এই ছোট্ট একটা নদীর এপার ওপার, এপারে সিঙ্গাপুর, এপারে মালয়েশিয়া। তারা বললেন
আপনি ভিসা করে সিঙ্গাপুর চলে যান, আপনি সেখানে গিয়ে এই ওপেন হার্ট সার্জারি করে আসুন। মাহাতির মোহাম্মদ বললেন, কেন এটা আমার দেশে করা যাবে না? বললেন, স্যার, ডক্টররা বললেন যে আমাদের এখানে ইকুইপমেন্টস নাই, জিনিসপত্র নাই, এই জন্য আমরা করতে পারছি না। বললেন, আমাদের হার্ট ফাউন্ডেশন নাই। তিনি বললেন, হার্ট ফাউন্ডেশন করতে কতদিন সময় লাগবে? 1 থেকে 1.5 বছর লাগতে পারে। 1 থেকে 1.5 বছর সময় ধরে আমাদের দেশে আগে হার্ট ফাউন্ডেশন তৈরি করা হবে, এই পর্যন্ত আমি ওষুধ খেয়ে এটাকে নিয়ন্ত্রণ করব। 1 থেকে 1.5 বছর পরে হার্ট ফাউন্ডেশন তৈরি করবে, এরপরে নিজের দেশে আমি ওপেন হার্ট সার্জারি করব, বিদেশ গিয়ে আমি চিকিৎসা গ্রহণ করব না। আল্লাহু আকবার বলে। আর আমাদের দেশ গরিব দেশ, এই দেশের এমপি মন্ত্রীদের পাতলা পায়খানা হলে সিঙ্গাপুর চলে যায়। কথা ঠিক না ঠিক জোরে বলেন? আমাদের দেশের শাসকরা নাকি গরিব, রাষ্ট্রে নাকি টাকা নাই, এই জন্য রমজান মাসে স্বৈরাচারের আমলে আমাদের ইফতার করতে দেওয়া হয় নাই, বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল করতে দেওয়া হয় নাই, সরকারি বেসরকারি সমস্ত অফিস আদালতে ইফতার বন্ধ করে দিয়ে খেজুরের পরিবর্তে বড়ই খাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। ইতিহাসকে আপনারা ভুলে গেছেন? আরো জোরে বলুন, ভুলে গেছেন? আপনাদেরকে গরুর গোশতের বার্গার খাওয়া বাদ দিয়ে কাঁঠালের বার্গার খাইতে বলেছিল কাঁঠাল রানী। ইতিহাস আমরা ভুলে যাই নাই। আমার প্রশ্ন হচ্ছে, যে দেশে টাকার অভাবে খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতারের নির্দেশনা আছে, যেই দেশে গোশতের অভাবে টাকার অভাবে আপনার কাঁঠাল দিয়ে বার্গার খাওয়ার দিক নির্দেশনা আছে, সেই দেশের এমপি মন্ত্রীদের চলাফেরা আমেরিকান শাসকদেরকে হার মানায়। ঠিক না ভাই? ঠিক। তাদের গাড়ি বহর দেখেন, সামনে 200 মোটর সাইকেল, পেছনে 200 মোটর সাইকেল, গাড়ি যে কয়শো তার কোনো হিসাব নাই। এখানে ফুয়েল আসলো থেকে, টাকা আসলো থেকে, এগুলোর ব্যয় কারা বহন করে, এগুলাতে ফোকাস করা হয় না। পক্ষান্তরে শুধু ফোকাস করা হয় সাধারণ জনগণের উপরে। দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, বলে রিজার্ভ খাটো হয়ে গেছে, দেশে টাকা নাই, পয়সা নাই, না খায় থাকেন, আর আমরা দামি দামি গাড়িতে চলি। ঠিক না ভাই? ঠিক। অন্তর্বর্তীকালীন সরকার দেখলাম চিটাগং পোর্ট থেকে 2023-24 মডেলের ল্যান্ড ক্রুজার প্রাডো 0 মাইলেজ, সেটা তৎকালীন সময়ে স্বৈরাচারের আমলে এমপি এবং মন্ত্রীদের জন্য আনা হয়েছিল। 0 ট্যাক্সে, 0 ভ্যাটে বিদেশ থেকে গাড়ি আনা হয়েছে, জাপান থেকে অর্ডার দিয়ে। একদম লেটেস্ট মডেলের গাড়ি, এক একটা গাড়ি ট্যাক্স আনতে গেলে 5 থেকে 6 কোটি টাকা খরচ হয়। প্রশ্ন হচ্ছে, যে দেশে মানুষ বড়ইয়ের পরে আপনার খেজুরের পরিবর্তে বড়ই খাওয়ার নির্দেশনা পায়, সেই দেশের মন্ত্রীরা এত দামের গাড়ি চালানোর বিলাসিতা কোত্থেকে আসে? ঠিক না ব্যারিক জুড়ে বলেন? আপনি জবাব চাইতে পারবেন না। আপনি জবাব চান, আপনাকে উসমান হাদির মতো শহীদ করে দেওয়া হবে। এইভাবে গোটা দেশটাকে ওরা চুষে খাচ্ছে। যুব সমাজকে বলছি, শহীদ উসমান হাদির তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। দুর্নীতিবাজকে না বলতে হবে, গোটা বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাবার জন্য জবান খুলতে হবে। রাজি আছেন কারা কারা? দোয়াত দেখতে চাচ্ছি। আমার যুবক ভাইরা, দেশের মানুষ যদি সৎ হয় আর ইমানদার হয়, তাহলে আল্লাহ রহমত দেশে কেমন আসে একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে কোরআনের আয়াত দিয়ে। মহান আল্লাহ পাক কোরআন মাজিদ একটা ওয়াদা করেছেন ইমানদারদের সাথে। আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। জনপদের লোকেরা যদি ঈমান আনে এবং ভালো কাজ করে, অবশ্যই তাদের জন্য আসমান এবং জমিনের রহমতের দুয়ার আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি প্রশ্ন করি আপনাদের, একেবারে একনিষ্ঠ চিত্তে আপনারা জবাব দিবেন, আমার আল্লাহ কি মিথ্যা কথা বলেন? কোনো ভুল ওয়াদা করেন? আল্লাহ ভুল ওয়াদা করেন না। আপনি বললেন, তাহলে একটা এক্সাম্পল দেন তো।
ঈমান আনলে আর তাকওয়া অবলম্বন করলে যে আল্লাহ রহমত দেন, একটা উদাহরণ দেন, একেবারে চোখের সামনে উদাহরণ দেখায় দিয়ে আপনি আফগানিস্তানের দিকে একটুখানি তাকান। 20 বছর কাফের বেঈমানেরা ন্যাটো বাহিনী আফগানের উপর বোমা নিক্ষেপ করেছে, অর্থনীতিকে ধসিয়ে দিয়েছে। তালেবান মুজাহিদেরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে ঈমান এনে নিজেরা জিহাদ করেছে, পাহাড়ের গুহায় দিন যাপন করেছে। আল্লাহর উপর ঈমান এনে স্যান্ডেল পরে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে। সেই লড়াই আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করলেন। 20 বছর পরে তালেবান সরকার ক্ষমতায় এলো। 6 লক্ষ বর্গ কিলোমিটারের উপরে, প্রায় 2.5 লক্ষ বর্গ মাইলের উপরে একটা দেশ আফগানিস্তান, এত বড় রাষ্ট্র। সেই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করলো মাত্র 30 জন মন্ত্রী। কয়জন? আরো জোরে বলেন। আমাদের দেশের 56,000 বর্গ মাইলের মন্ত্রী কয়জন? 300 এমপি, মন্ত্রী কতজন? হিসাবও তো জানেন না আপনারা, না বুঝেই কয়। 60-70 ঊর্ধ্ব মন্ত্রী থাকে, উপমন্ত্রী থাকে 56,000 বর্গ মাইলে। আর ওরা 2.5 লক্ষ বর্গ মাইলের মন্ত্রী হলো 30 জন। কয়জন? এক একটা মন্ত্রী পালা তো এক একটা হাতিপালা বাংলাদেশে, ঠিক না ভাই? ঠিক। মন্ত্রীর পিএস, তার এপিএস, এপিএসেরই এপিএস, এরপরে ওনার গাড়ির ড্রাইভার, ড্রাইভারেরও ড্রাইভার, খাদেমেরও খাদেম, দারোয়ানের দারোয়ান। সুবহানাল্লাহ, কত যে গ্রেট! এক একজন পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে যায়, ঠিক না ভাই? একজনে বলেন। খুনি হাসিনা তো নিজেই হাসি মাত্রা হেসে হেসে বলেছে যে আমারও পিয়ন ছিল 400 কোটি টাকার মালিক। কি খুশি উনি বলে। পিয়ন যদি হয় 400 কোটি টাকার মালিক, তাহলে তার পিএস, এপিএস এবং সে কয় হাজার কোটি টাকার মালিক, আপনার আন্দাজ করতে পারেন? ভাইয়ের আমার, মাত্র 30 জন দায়িত্ব নিল গোটা আফগানিস্তানের। 30 জনের মধ্যে 28 জন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস, যিনি খলিফা হইলেন, আমির হলেন, শাইখুল হাদিস, মুফতি মুহাদ্দিস। স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এরপরে বিমান মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী, সব আলেম ওলামা, শাইখুল হাদিস, পীর বুজুর্গ। তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণ করে প্রথম যে কাজটা করলেন, দেশ থেকে মাদক বন্ধ করে দিলেন। এই যে আফিম, হেরোইন, এই আফিমের চাষ হতো আফগানিস্তানে। আফিমকে রাষ্ট্রীয়ভাবে নিষেধ করে দেওয়া হলো। সেখানকার বামপন্থীরা বলল যে আফিমের যদি চাষ না হয়, বৈদেশিক মুদ্রা আসবে না, রিজার্ভও খালি হয়ে যাবে, অর্থনীতি আরও দুর্বল হয়ে যাবে। মোল্লারা কি কাজটা শুরু করলো? আফিমের চাষ বন্ধ করে দিল। আফিমের চাষ বন্ধ করে জমিনের মধ্যে ডালিমের চাষ শুরু করলেন। ডালিমের চাষ আফগানের মাটিতে ইতিহাসের সর্বোৎকৃষ্ট ডালিমের চাষ আল্লাহ পাক উপহার দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা যে মাদক নিষিদ্ধ করে দিল, মহান আল্লাহ পাক এদেরকে ঠকান নাই। কত বড় উপহার দিলেন দেখেন। যেই জমিনে তারা আফিমের চাষ বন্ধ করে দিয়েছে, ওই জমিনের মধ্যে মহান আল্লাহ তাআলা তেলের খনি দিয়ে দিয়েছে। এখন ওরা নিজেরা তেল বের করছে জমিন থেকে। তেলের খনি কিন্তু আমাদের দেশেও আছে, আমাদের দেশেও আছে, কিন্তু উত্তোলন করার হেডাম আমাদের নাই, ঠিক না? ঠিক জোরে বলেন। আমি মাঝে মাঝে দেখি আমাদের দেশের কিছু কলা বিজ্ঞানীরা আফগান মোল্লাদের সমালোচনা করে। কথায় কথায় তারা বলে যে এই দেশের হুজুররা কি দেশটার আফগান বানাতে চায় নাকি? আছে না ভাই? এই কথা অনেকেই বলে না? এদের তো লজ্জা হওয়া উচিত। আফগানকে তুচ্ছ করে বলে আফগান বানাতে চায় নাকি? আরে বেটা, আফগান হওয়া তো একটা স্বপ্ন। তোমার দেশে তো মিনিটে মিনিটে নারী ধর্ষিতা হয়, আর আফগানিস্তানে 5 বছরে একটা ধর্ষণের ঘটনা নাই। আল্লাহু আকবার বলেন। তুমি কাকে তুচ্ছ করো, কাকে ব্যঙ্গ বিদ্রুপ করো? তোমার দেশে ব্যাংকে রিজার্ভ শূন্য হয়ে যায়। বাংলাদেশ ব্যাংকে বোল্ডের মধ্যে সোনা ছিল, সোনা। খুনি হাসিনার সময় শুনলাম সেই সোনা নাকি হঠাৎ করে তামা হয়ে গেছে। আপনার শুনেন নাই? সোনা তামা হয়ে যায়, রিজার্ভ ফাঁকা হয়ে যায়, ব্যাংক দেউলিয়া হয়ে যায়।
এগুলো আমাদের দেশের কাহিনী। পক্ষান্তরে এই দেশে রাস্তাঘাটে আপনি টাকা নিয়ে নিরাপদে হাঁটতে পারবেন না। এই দেশে আলেম ওলামারা ওয়াজ করে বাড়ি ফিরে রাস্তায় রাস্তায় ডাকাতের কবলে পড়ে। কথা ঠিক না ঠিক বলেন? কত বক্তার গাড়ি ভেঙে দিয়েছে, গ্লাস ভেঙে দিয়েছে, কুপায়ে রক্তাক্ত করেছে। আর এই যে কুমিল্লা মহাসড়কে, আমরা তো এই রুটে মাহফিল সহজে নিতেই চাই না। এই রুটে আসতে গেলেই একবার তাসবিহ তাহলিল পরে এরপর দুয়া কালিমা পড়তে পড়তে আসতে হয়, আর দুয়া কালিমা পড়তে পড়তে যাইতে হয়। কোন সময় কোন জায়গায় স্ট্যাক দিয়ে কুপায়া ডাকাতটা সাইজ করে তার ঠিক নাই, আর কোন জায়গায় যানজটে পড়ে জীবন যৌবন সব শেষ হয়ে যায় তারও ঠিক নাই। আজকে আমাদের দুইটা মাহফিল ছিল। একটা মাহফিল ছিল সেই কুমিল্লা ক্যান্টনমেন্টের ওই দিকে, তো সেখানে আমাদের 8টায় বসার টাইম, আমরা 2 ঘন্টায় বসে আছি জ্যামের মধ্যে এসে। মাহফিল রাস্তায় একটা শেষ, কোথায় শেষ? এখন এই যে বেচারা মাহফিল আয়োজন করলেন, আফসোস করলেন, কান্নাকাটি করলেন, এখন আমাদের কি করার আছে? রাস্তায় ঘন্টার পর ঘন্টা বসে আছি, ব্লক খেয়ে বসে আছি। এক জায়গায় 1.5-2 ঘন্টা চলে গেছে, পুরো রাস্তা ব্লক হয়ে আছে। কোথায় যাব? পাবলিক মনে করে হুজুর নিশ্চয়ই অন্য কোথাও অনেক বেশি টাকা পাইছে, আমাদের ওয়াজ বাদ দেওয়া মনে হয় ওই জায়গায় গেছে। ঠিক না ঠিক ভাই বলেন? কিন্তু আমাদের কিছু করার থাকে না। এই কথাটা কেন বললাম? আজকে 54টা বছর হলো দেশ স্বাধীন হলো, এখনো পর্যন্ত স্বাধীনভাবে আমরা হাইওয়ে পাই নাই। ঠিক না ঠিক বলেন? আমরা যে এক জেলা থেকে আরেক জেলা স্বাধীনভাবে যাব, এতটুকু স্বাধীনতা পাই নাই আমরা। এরকম রাস্তা আমাদের কর্তৃপক্ষ তৈরি করে দিতে পারে নাই। কিন্তু নির্বাচনের আগে এমপিরা দাঁড়ায় বলে আমাকে এমপি বানাবেন, রোড হবে, ব্রিজ হবে, কালভার্ট হবে, লাঠি কান্দার মুগুর ভরেঙ্গে। ঠিক না ভাই ঠিক? নানান কথা বলে বলে এরপর নির্বাচন আগে হাতে ধরে পায়ে ধরে কৃষককে সালাম দেয়, ভিক্ষুককে সালাম দেয়, কৃষকের পায়ে দিয়ে পড়ে। কোনো মতে চুরি চামারি করে একবার এমপি হতে পারলে তার বাড়ির সামনে লেখা থাকে বিদেশি কুত্তা আছে সাবধান। ঠিক না ভাই বলেন? এগুলা ছিল আমাদের 54 বছরের ইতিহাস। আমরা এই ইতিহাসকে বদলাতে চাই। আগামীর বাংলাদেশে এই ইতিহাসকে পরিবর্তন করতে হবে। ইনশাল্লাহ বলতে পারেন না আপনারা? আমার তো বুঝে আসে না, তিতাসের যুবকরা কি নেতায় গেল নাকি দুর্বল হয়ে গেল? যুবক ভাইদেরকে জাগ্রত হতে হবে। আগামীর বাংলাদেশকে আমরা এরকম পিছিয়ে পড়া বাংলাদেশ দেখতে চাই না। আমরা সৎ, যোগ্য, ইমানদার নেতৃত্বের বাংলাদেশ দেখতে চাই। রাজি আছে কারা কারা? দুহাত দেখতে চাই। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আমার প্রিয় ভাইরা, আমি এবার মূল কথায় ফিরে আসি। যা বলতে চেয়েছিলাম, আফগান সেখানে তারা মাদককে নিষিদ্ধ করে দিল। আল্লাহ পাক ঠকান নাই। পান্নার খনি, যেটা হীরার চাইতেও দামি, আল্লাহ রাব্বুল আলামিন আফগানের মাটি থেকে পান্নার খনি আবিষ্কার করে দিয়েছে। আফগান তালিবান সরকার ক্ষমতা আসার পরে এখন তারা পান্না তুলতেছে, মাটি থেকে পাহাড় ছিদ্র করে তারা পান্না বের করছে। পান্না, সুবহানাল্লাহ, হীরার চাইতেও দামি। তেল নিজেরা বের করছে, গ্যাস নিজেরা উৎপাদন করছে, নিজেরা বের করছে জমিন থেকে। আল্লাহ পাকের ওয়াদা, জনগণ যদি ইমানদার হয়, আসমান এবং জমিনের রহমতের দুয়ার আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। আমাদের দেশেও তেল আছে, যদি আমরা ইমানদার হই এই তেল আমরা বের করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ভাই? প্রিয় যুবক ভাইয়ের আমার, এই জন্য আল্লাহর হুকুম প্রয়োগ করতে হবে, আল্লাহর হুকুম মান্য করতে হবে। সমাজের মধ্যে 1 নাম্বার নামাজ কায়েম করতে হবে, 2 নাম্বার মাদককে না বলতে হবে। মাদকের আনাগুনা বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। গ্রামগঞ্জে মাদকের সয়লাভ হয়ে গেছে। ওয়াজ মাহফিলে গেলে বলো হুজুর মাদক নিয়ে কথা বলেন। হেরোইন গ্রামে ঢুকে গেছে, ইয়াবা গ্রামে ঢুকেছে, কল্পনাও করা যায় না। গ্রামের ছেলেরা ইয়াবা সেবন করে, হেরোইন খাচ্ছে। আমি মাগুরাতে এক মাহফিলে গেলাম, এক বাবা তার ছেলেকে ধরে নিয়ে আসছে আমার কাছে, এসে বলে হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন, ও ক্লাস 9-এ পড়ে, মদ খায়। কোন ক্লাসে পড়ে? 9-এর ছেলে মদ্যপান করে। বাবা আমার কাছে নিয়ে আসে, হুজুর আপনি একটু দোয়া করে আমার ছেলের জন্য, আল্লাহ যেন ওরে হেদায়েত দান করে। আমি বাবা হয়ে দরজা বন্ধ করে আমার ছেলের পা ধরেছি, বাবা তুই বিপদগামী হইস না, এতে আমার ফ্যামিলি, আমাদের মান সম্মান সব ধ্বংস হয়ে যাচ্ছে। আমি তাকে বহুবার বুঝিয়েছি, পারি নাই হুজুর।
একটু বুঝাইয়া দেন। আমি তার মাথায় হাত থেকে দোয়া করলাম, তাকে ব্যক্তিগত নসিহত করলাম যে বাবা এই কাজগুলো করা যায় না, এগুলো হারাম, এটা করলে জীবন নষ্ট হয়ে যায়, রাষ্ট্র নষ্ট হয়, সমাজ নষ্ট হয়, সর্বোপরি জাহান্নামের আগুনে পুড়তে হয়। সেই মাদক, যে মাদক আল্লাহ ১৫০০ বছর আগে হারাম করলেন। বড় লজ্জা হয় কথা বলতি, মুসলমানদের দেশে এসে মাদকের লাইসেন্স দেওয়া হয়। বাংলাদেশে মাদকের লাইসেন্স আছে না নাই? যদি বলেন ২১ বছর বয়স হয়ে গেলে মাদকের লাইসেন্স পাওয়া যায়। এক এলাকায় যদি ১০০ মদখোর লাইসেন্সধারী থাকে, তাহলে তারা যদি সরকারের কাছে একটা টিম চায় যে আমরা ট্রেড লাইসেন্স চাচ্ছি, এখানে একটা মদের বার দেব, সরকার আপনাকে মদের দোকান দেওয়ারও পারমিশন দিয়ে দেবে। এটা বাংলাদেশের আইনে আছে। নাউজুবিল্লাহ পড়েন। এই আইনগুলা কি মঙ্গল গ্রহের লোকেরা করেছে? ইহুদিরা করেছে? খ্রিস্টানেরা করেছে? এই দেশের তথাকথিত মুসলিম নেতারা করেছে। ঠিক না ভাই? ঠিক। নারায়ণগঞ্জের এক মাহফিলে গত ৩ বছর আগে আমাকে প্রধান বক্তার বক্তৃতা করার জন্য দাওয়াত দেওয়া হলো। আমি বক্তব্য শুরু করার আগে প্রধান অতিথির বক্তব্য, অতিথি মাইক নিলেন, মাদকের বিরুদ্ধে এক ঝাঁঝালো বয়ান দিলেন। আমি এত খুশি হলাম যে সমাজের মধ্যে এরকম সচেতন নেতা যদি থাকতো তাহলে রাষ্ট্র থেকে মাদক নিষিদ্ধ হয়ে যেত। এরপর তার জন্য আমি দোয়া করলাম। মুনাজাত যখন শেষ হয়েছে, আমার ওয়াজ শেষ, আমি নেমে যাচ্ছি স্টেজ থেকে, মাহফিল কর্তৃপক্ষ একজন আমাকে কানে কানে বললেন, হুজুর যার জন্য এত দোয়া করলেন তারা চেনেন? আমি বললাম না। তখন আমাকে বললেন, হুজুর ইনি হচ্ছে আমাদের গোটা এলাকার মাদকের ডিলার। আমি বললাম এটা কোনো কথা হইল না কি? বলে হ্যাঁ হুজুর, এটাই বাস্তব। আমি বললাম উনি মাদকের ডিলার, উনি মাহফিলের প্রধান অতিথি হলেন কেমনে? এর আগে জবাব দেন। উনি বললেন, হুজুর এত প্রভাব ওনার, ওনাকে মাহফিলের প্রধান অতিথি না করলে মাহফিলের পারমিশন বন্ধ হয়ে যাবে, এই জন্য বানিয়েছি। কিন্তু উনি এত চতুর মানুষ, কোন জায়গায় কি বলতে হয় সব পরিবেশ ওনার জানা আছে। উনি বুঝে ফেলেছে যে মানুষের সামনে, ইমামদারদের সামনে এসে কি বলতে হবে, উনি সেটাই বলে উনি আই ওয়াশ করে আপনাদের কাছ থেকে দোয়াটা নিয়ে নিয়েছে। আজকে দেখবেন গোটা বাংলাদেশে বাস্তব চিত্র এটাই। সারা বছর কিছু লোক আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, আল্লাহকে বিশ্বাস করে না, আলেমুল আমাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ বলে গালিগালাজ করে। নির্বাচন আসলেই মাথার মধ্যে টুপি দেওয়া শুরু করে। কথা বলে না কেন? বাস্তবতা আছে না নাই? যারা আলেমুল আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, তারাই মাথায় টুপি দেয় নির্বাচনের আগে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আলেম ওলামাদেরকে তুচ্ছ এবং ব্যঙ্গ যারা করে, তাদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক থাকবে? একটু জোরাওয়াজি ইমাম দীপ্ত কণ্ঠে জবাব দিয়ে বলেন, আলেমদেরকে যারা ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? আমার প্রিয় যুবক ভাইয়েরা, যে মাদক মুসলমানরা গ্রহণ করতে পারে না, কারণ মাদক গ্রহণ করা হালাল না হারাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করেছেন। 1 নাম্বার মুদমিনুল খামরি, যারা মদ্যপান করে, শরাব পান করে, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস পুরুষ, যে দায়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীল কাজে, বেহায়াপনার মধ্যে থাকার পরেও বাধা দেয় না, একেবারে আরাম আয়েশে অন্যায় করার সুযোগ তৈরি করে দেয়, ওই দায়ুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, নেশাদ্রব্য প্রত্যেকটা জিনিসই খামার, আর প্রত্যেকটা খামারই হারাম। আমি আমার যুবক ভাইদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, যে মাদক আমার আল্লাহ ১৫০০ বছর আগে হারাম করে দিয়েছেন, ওই মাদকের সাথে কি আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক থাকবে? হুজুরে বলেন থাকবে। আল্লাহর নবী আরো ভয়ঙ্কর কথা বলেছেন। হুজুর বলেছেন, মান শারিবাল খামরা, যেই ব্যক্তি একবার মদ্যপান করলো, লাম তাসিল সলাতুহু 7 সিনিন, 7 বছরে
ওই ব্যক্তির কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর কাছে আমরা তওবা করি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, জোরে কোন আমিন। আল্লাহ যেন আমাদেরকে মাদক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন পিতা মাতার আনুগত্যশীল সন্তান হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। মহান আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজি বানান। আমরা সুদ মুক্ত, ঘুষ মুক্ত, জেনা মুক্ত, ব্যভিচার মুক্ত সমাজ বিনির্মাণ করতে পারি, সেই তৌফিক মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেন, জোরে কোন আমিন। মহান আল্লাহ তাআলা আমাদের জানা অজানা সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন।